প্রথমে বলবো, দেখো একটা বর্তনীর মধ্যে রোধ বা রেজিস্ট্যান্সকে আমরা ব্যবহার করি সেখানে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা কন্ট্রোলে রাখার জন্য। মানে যতটুকু আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা দরকার অতটুকুই কিন্তু আমরা এখানে নেব। যখন মোবাইল চার্জারের ক্ষেত্রে তোমরা সবাই জানো এটাকে অ্যাডাপ্টার বলা হয়। এখান থেকে আমাদের কি হয়, প্লাগে লাগানো হয় আমাদের যে এসি ভোল্ট আছে 220 ভোল্ট, সেখানে এটা লাগানো হয়। আর এখানে কিন্তু খুব কম পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের যে ব্যাটারি হয় সেটা কিন্তু চার্জ করতে লাগে। তো এটার ভেতরে কি কি থাকে, এটার ভেতরে থাকে এরকম একটা জিনিস পাবে তোমরা, এটাকে চার্জার মডিউল বলা হয়। এখানে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে কার্বন রোধক বলা হয়। এইটাই আসলে আমরা ব্যবহার করি কিরকম, যে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কম করি। এখানে বিভিন্ন রকম জিনিস বানানো হয়েছে, ক্যাপাসিটার আছে, তারপরে ট্রান্সফরমার আছে, অনেক কিছু জিনিস এখানে লাগানো থাকে। তার সঙ্গে সঙ্গে এইগুলোকেও লাগানো থাকে যাতে তড়িৎ প্রবাহ মাত্রাটা একটু একদম কারেক্ট ভাবে কম করে যতটুকু দরকার অতটুকু পরিমাণে আমরা পাই। সেই জন্য এই যে রোধ গুলো থাকে সেইগুলো আমরা ব্যবহার করি। তো যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাডাপ্টারটা, এখানে বোর্ডের মধ্যে কত আছে, 220 AC ভোল্ট আছে। এখানে যদি এটা লাগিয়ে দিই কিন্তু এখানে আমাকে কারেন্ট মারবে না, এই দুটো জিনিস ধরে রেখেছি, এখানে কিন্তু কারেন্ট লাগছে না। পরিমাণে আছে যে এখানে কারেন্ট কিন্তু লাগছে না আমার। কিন্তু এই বাল্বটাকে দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি জ্বালিয়ে, এটা কিন্তু জ্বলছে। বাল্বগুলো কি হচ্ছে, জ্বলছে। মানে তড়িৎ প্রবাহ মাত্রাটা এখানে আমাদের কতটুকু দরকার, খুব কম পরিমাণে দরকার। সেই হিসাবে কিন্তু এটা অ্যাডজাস্ট করা আছে। কার্বন রোধক ব্যবহার করে এর মধ্যে ট্রান্সফরমার অনেক কিছু ব্যবহার করেছি। কিন্তু যে রোধের দিক থেকে বলছি, যে রোধগুলোকে এরকম জন্য কিন্তু ব্যবহার করা হয়। এটার সাহায্যে কি করা হয়, এই যে লিথিয়াম ব্যাটারি আছে এগুলো কিন্তু চার্জ করা হয় এটার সাহায্যে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের প্র্যাকটিক্যালি অনুভব করাবো এই যে রোধ আছে মানে রেজিস্ট্যান্স, তার শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। এই যে রোধ জিনিসটা বা রেজিস্ট্যান্স জিনিসটা বলছি, এটা বাস্তবে আমরা একটা বর্তনীর মধ্যে কি কি রূপে দেখতে পাই। তো সেই জিনিসটা যদি তোমরা একটু জেনে থাকো তাহলে খুবই ভালো হয়। এই সম্বন্ধে একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি, যে বাস্তবে আমরা যে রোধটা আছে বর্তনীর মধ্যে কোথায় কোথায় কি কি রূপে দেখতে পাই, সেইটা একটু দেখে থাকলে ভালো হয়। এখানেও সেই জিনিসটা বলবো, কিন্তু সেটার উপরে আমাদের মেন ভূমিকা থাকবে না। মেন ভূমিকা থাকবে এই জিনিসটা বোঝাবো তোমাদের যে কোনটাতে আমাদের সুবিধা আছে। শ্রেণী সমবায় আমরা কখন ব্যবহার করব, কখন আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করব, বা আমাদের বাড়িতে যে 220 ভোল্ট আছে এখানে যে আমরা যে সিরিজটা বা যে বর্তনীটা ব্যবহার করি সেটা আমাদের কোনটা থাকে, আমাদের শ্রেণী সমবায় থাকে না সমান্তরাল সমবায় থাকে, এবং কেন থাকে, সেই জিনিসটা আমরা এখানে বুঝবো। তো প্রথমে বলবো, দেখো একটা বর্তনীর মধ্যে রোধ বা রেজিস্ট্যান্সকে আমরা ব্যবহার করি সেখানে তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা কন্ট্রোলে রাখার জন্য। মানে যতটুকু আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা দরকার অতটুকুই কিন্তু আমরা এখানে নেব। যখন মোবাইল চার্জারের ক্ষেত্রে তোমরা সবাই জানো এটাকে অ্যাডাপ্টার বলা হয়। এখান থেকে আমাদের কি হয়, প্লাগে লাগানো হয় আমাদের যে এসি ভোল্ট আছে 220 ভোল্ট, সেখানে এটা লাগানো হয়। আর এখানে কিন্তু খুব কম পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের যে ব্যাটারি হয় সেটা কিন্তু চার্জ করতে লাগে। তো এটার ভেতরে কি কি থাকে, এটার ভেতরে থাকে এরকম একটা জিনিস পাবে তোমরা, এটাকে চার্জার মডিউল বলা হয়। এখানে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে কার্বন রোধক বলা হয়। এইটাই আসলে আমরা ব্যবহার করি কিরকম, যে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কম করি। এখানে বিভিন্ন রকম জিনিস বানানো হয়েছে, ক্যাপাসিটার আছে, তারপরে ট্রান্সফরমার আছে, অনেক কিছু জিনিস এখানে লাগানো থাকে। তার সঙ্গে সঙ্গে এইগুলোকেও লাগানো থাকে যাতে তড়িৎ প্রবাহ মাত্রাটা একটু একদম কারেক্ট ভাবে কম করে যতটুকু দরকার অতটুকু পরিমাণে আমরা পাই। সেই জন্য এই যে রোধ গুলো থাকে সেইগুলো আমরা ব্যবহার করি। তোমাদের আগেই বললাম যে এই রোধ সম্বন্ধে আরেকটা তোমাদের ভিডিও এই চ্যানেলে আছে, সেখানে তোমরা দেখতে পাবে যে বাস্তবে রোধটা আমরা কেমন করে দেখতে পাই। এই যে বাল্ব গুলো আমরা জ্বালাচ্ছি এটাও এক ধরনের এক প্রকারের রোধ। সেটা তোমরা মানে পরে বুঝতে পারবে, সময় যখন আমরা ভিডিওটা এখানে আগে যাব তখন ধীরে ধীরে তোমরা জিনিসটা বুঝতে পারবে। কিন্তু বলছি যদি তোমরা ওটা দেখো তাহলে কিন্তু এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাডাপ্টারটা, এখানে বোর্ডের মধ্যে কত আছে, 220 AC ভোল্ট আছে। এখানে যদি এটা লাগিয়ে দিই কিন্তু এখানে আমাকে কারেন্ট মারবে না, এই দুটো জিনিস ধরে রেখেছি, এখানে কিন্তু কারেন্ট লাগছে না। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রাটা এতটাই কম পরিমাণে আছে যে এখানে কারেন্ট কিন্তু লাগছে না আমার। কিন্তু এই বাল্বটাকে দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি জ্বালিয়ে, এটা কিন্তু জ্বলছে। বাল্বগুলো কি হচ্ছে, জ্বলছে। দেখতে পাচ্ছ এগুলো জ্বলছে। এটা সিরিজ কানেকশনে আছে এখানে এই বাল্বগুলো, সেটা বড় ফ্যাক্টর লই। এই জিনিসটা দেখো যে বাল্বগুলো এখানে কিন্তু জ্বলছে, ঠিক আছে। মানে তড়িৎ প্রবাহ মাত্রাটা এখানে আমাদের কতটুকু দরকার, খুব কম পরিমাণে দরকার। সেই হিসাবে কিন্তু এটা অ্যাডজাস্ট করা আছে। কার্বন রোধক ব্যবহার করে এর মধ্যে ট্রান্সফরমার অনেক কিছু ব্যবহার করেছি। কিন্তু যে রোধের দিক থেকে বলছি, যে রোধগুলোকে এরকম জন্য কিন্তু ব্যবহার করা হয়। এটার সাহায্যে কি করা হয়, এই যে লিথিয়াম ব্যাটারি আছে এগুলো কিন্তু চার্জ করা হয় এটার সাহায্যে। তাহলে মিলিয়ে ঝুলিয়ে বুঝতে পারলাম যে একটা বর্তনী বা একটা সার্কিটের মধ্যে আমরা রোধগুলোকে ব্যবহার করি।
সেটা দু রকম ভাবে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে আমাদের সিরিজ, মানে হচ্ছে সিরিজ কানেকশন, মানে শ্রেণী সমবায়, যেখানে আমরা কি করি, এই যে ছোট ছোট রোধ আছে এগুলোকে আমরা, এগুলো আমি একই মাপের নিয়েছি তোমাদের বোঝাবার জন্য, আলাদা মাপেরও হতে পারে এখানে। তো এখানে কি হচ্ছে, এগুলোকে এরকম পরপর যুক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়, পরপর যুক্ত আছে। এটার যে তুল্য রোধ হয় এগুলো যোগফল হয়, এখানে যোগফল করে দেখতে পাচ্ছি এখানে কত 9 ওহম আছে, আর এই ছোট ছোট গুলো কত ছিল আমাদের 3 ওহম করেছিল। মানে তুল্য রোধটা এখানে কি হয়, বেশি পরিমাণে হয়। সেটা আমরা প্র্যাকটিক্যালি তোমাদের এখানে দেখাবো যে কি করে এটা হচ্ছে। এই যে আমার হাতের কাছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রোধ গুলো আছে কার্বন রোধক এগুলোকে বলা হয়, এগুলো কিন্তু সিরিজ কানেকশনে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। একটা এই প্রান্ত দিয়ে একটা শুরু, দিয়ে একটা প্রান্ত দিয়ে একটা শুরু, একটা প্রান্ত, এরকম করে যুক্ত আছে। যেমন ছবিতে তোমরা এই জিনিসটা দেখো, সেম একই রকম ভাবে কিন্তু এটা সাজানো আছে একটা বর্তনীর মধ্যে। এই ছবিটাই তোমরা এখানে দেখো, এখানে কিন্তু একটা বাল্ব আছে আর একটা ব্যাটারি আছে। তো সেই হিসেবে আমি এখানে কি করেছি, এই একটা বাল্ব নিয়েছি, একটা লিথিয়াম ব্যাটারি আছে, যেখানে যদি আমি রোদ না লাগাই, তাহলে যদি এটা কানেকশনটা করে দিই, ধরুন এখানে তো রোদগুলো লাগানো আছে, এটার মধ্যে কিন্তু কোনো রোদ এখানে লাগাচ্ছি না, তখন দেখো এটা কি পরিমাণে জ্বলছে, কতটা গ্লো করছে এখানে। এটা কিন্তু বিনা বাধায়। তো বিনা বাধায় যখন করছি এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, এক সময় এটা পুড়েও যেতে পারে। ঠিক আছে, তো আমি কি করলাম, তখন সেটাকে কম করার জন্য এই যে রোধক গুলো আছে সেইগুলো আমি ব্যবহার করব। কি রকম ভাবে, এখানে এটা লাগাবো, তারপরে এখানে কি করব, এইটাকে লাগিয়ে দেখব। যদি আমি এটাকে এখানে লাগাই তাহলে এতটা পরিমাণে জ্বলছে, এরকম পরিমাণে জ্বলছে। যদি এখানে লাগাই একটু কমে গেল, অনেকটাই কমে গেল, যখন দুটো রোদ ঢুকে গেল এখানে, এইটা আর এইটা ঢুকে গেল, এইটা আর এইটা, তখন কিন্তু অনেকটাই কম হয়ে গেল। দেখো এখানে কি রকম মানে জ্বলছে, এটা সোজা এখানে দেখাচ্ছে না, এইভাবে দেখো এতটা কিন্তু জ্বলছে এটা। যদি এখানে লাগাই দিই লাস্টে, মানে তিনটা রোধকে যুক্ত করে দিই, তাহলে এতটা পরিমাণে জ্বলছে, একদম কম। আর এখানে এইটুকু জ্বলছে, তারপরে একটু বাড়ালাম, এতটা বেড়ে গেল, তারপরে একদম সব থেকে বেশি এইখানে। তাহলে এইটার জন্য এখানে যখন আমি এখানে লাগাচ্ছি তখন এখানে এই যে রোদটা লাগা আছে সেটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তার তুলনায় যে গরম যেটা হিট হচ্ছিল সেটা কিন্তু এর মধ্যে আর সেটা অতটা পরিমাণে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কন্ট্রোল করার জন্য কি, এখানে এই যে রোদ আছে সেইগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করি। এখানে তিনটা যখন আমি জুড়ে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, রোদের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে রোদের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে মানে কি, এখানে এটা কম জ্বলবে, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কম পৌঁছাচ্ছে, ওই জন্যই তো এটা কম জ্বলছে। তিনটা রোদ যুক্ত আছে তার ফলে এতটা পরিমাণে জ্বলছে। যদি দুটো রোদ করে দিই তাহলে এতটা জ্বলছে, যদি তিনটা রোদ মানে একটা রোদের মধ্যে রাখি তাহলে এতটা জ্বলছে, তাহলে এদের মধ্যে একটাও রোদ নেই, এতটা জ্বলছে। মানে তোমরা বুঝতে পারছো, যখন আমি বাল্বটাকে এখানে জ্বালাচ্ছিলাম, যখন একটা রোদের মধ্যে নিচ্ছি, মানে যখন কোনো রোদেই দিচ্ছি না, তখন পুরো জ্বলছে, পুরো জ্বলছে, একদম এটা হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। যখন এখানে রাখছি একটু হালকা, মানে এর যে আছে লাইটটা একটু হালকা হয়ে যাচ্ছে, তারপরে যখন এখানে রাখছি তখন আরো হালকা হয়ে যাচ্ছে, তারপরে এখানে রাখছি তখন আরো হালকা হয়ে যাচ্ছে। মানে যতগুলো একটা জুড়ে জুড়ে যাচ্ছি, রোদের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাচ্ছে। তড়িৎ প্রবাহ মাত্রা কম হওয়ার জন্য এই বাল্বটা কিন্তু কম জ্বলছে। তাহলে আশা করছি এই যে সিরিজ কানেকশনটা তোমরা এখানে বুঝতে পারলে, যেটা কার্বন রোধকের মধ্য দিয়ে তোমাদের দেখালাম। এরপর আমরা বুঝবো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়টাকে বলা হয় প্যারালাল কানেকশন। এখানে রোধের মানগুলো আমাদের একই থাকবে, একই যেহেতু নিয়েছি, কিন্তু এখানে ক্যালকুলেশন করার বা এদেরকে মানে মোট করে তুল্য করে বলার জন্য, তুল্য রোধ বলার জন্য ক্যালকুলেশনটা একটু আলাদা হয়। এখানে কি ছিল আমাদের, আরটা ছিল, আর সমান কত R1 R2 এগুলো যোগ করে দিচ্ছিলাম। এখানে যোগটা একটু অন্যরকম, মানে ভগ্নাংশ আকারে 1/, করে নিয়ে 1/R1 1/R2 1/R3 এরকম করে রেখে দিই, তাহলে এরকম করে যোগ করে নিয়ে আমার করে চলে আসছে 3/3, লাস্টে 1/R সমান চলে আসছে 1, মানে আর মানও চলে আসছে কত 1। যদি এখানে 1 না আসে, 1-2 যদি আসতো, তাহলে এটা কি হতো, আর সমান কত হয়ে যেত, 2 হয়ে যেত। তো মানে তোমাদের বলতে চাইছি, যখন আমি এখানে ক্যালকুলেশন করে এটাকে বার করব, যখন আমি এটাকে ক্যালকুলেশন করে বার করব, তখন যদি 1/R1 সমান যদি আমাদের 1/2 চলে আসে, তাহলে আর সমান কত পাবো আমরা, 2 পাবো। কারণ লাস্টে যখন আমরা দেখবো তুল্য রোধ, তখন সেটা কিন্তু নিজের আকারে চলে আসবে। এটা তো 1/R1 করে আমরা বার করেছিলাম সেটা। আর যা হোক, এটা ক্যালকুলেশনের বিষয় হলো, তোমরা যখন এই সূত্রটা কিভাবে আসছে সেটা যখন দেখবে তখন বুঝতে পেরে যাবে যে আসলে এখানে ব্যাপারটা কি হচ্ছে। তো এখানে তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখাবার ছিল যে কেমন করে হচ্ছে। তো আমার হাতের কাছে দেখো, এই যে দেখতে পাচ্ছ কার্বন রোধক গুলো,
এগুলো কিন্তু আমাদের প্যারালাল কানেকশন আছে। ছবিতে তোমরা যেরকম করে দেখতে পাচ্ছ এরকম করেই তোমাদের দেখাবো। প্রথমে R1 R2 R3 এরকম করে যুক্ত আছে। তাদের যে প্রান্তগুলো আছে, যেমন এক একটা রোধ হচ্ছে এখানে, এই দিকের প্রান্তটার সঙ্গে এই দিকের প্রান্তটা, এই দিকের প্রান্তটার সঙ্গে এই দিকের প্রান্তটা মানে যুক্ত আছে। মানে যদি ধরি আমি যে একটা পজিটিভ, সব পজিটিভ গুলো একদিকে, সব নেগেটিভ গুলো একদিকে, এরকম করে ছবির মতো এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। এই যে কানেকশনটা আছে সেটাই তোমাদের আবারও দেখাচ্ছি, এইভাবে দেখো। তাহলে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের ছোট্ট রোধ যেগুলো ছিল, রেজিস্ট্যান্স গুলো, একটা 3 ওহম 3 ওহম 3 ওহম এইগুলো, তো এইগুলো দেখছি এক একটা তুল্য রোধের থেকে বড় আছে। মানে যখন আমরা এখানে তুল্য রোধ বার করবো, সেই তুল্য রোধটা কিন্তু এখানে কম হয়ে যাচ্ছে। মানে আমি তোমাদের বলতে চাইছি, যখন একটা রোধকে নিয়ে যখন আমি এর মধ্যে যুক্ত করব, যতটা পরিমাণে মানে কি রোধটা এখানে বেশি হবে। সিঙ্গেল রোধ মানে কত, 3 ওহম, তাহলে এর মধ্যে 3 ওহমে এতটা জ্বলছে। যখন আমি সমান্তরাল সমবায়ে তিনটাকে আমি যুক্ত করে দেব, তখন কিন্তু তার থেকে বেশি জ্বলবে, কারণ তার থেকে বাধাটা কি আছে, কম আছে। রোধ মানে কি বাধা, তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দিই। তার মানে কি হবে, বাধাটা কি হয়ে যাবে, সব থেকে কম হবে। যদি আমি একটা নিতাম তাহলে 3 ওহম, তো এখানে তিনটাই নিয়ে নিলাম প্যারালাল কানেকশনে, মানে সমান্তরাল সমবায়ে, তখন কি হচ্ছে, তুল্য রোধটা 1 হলো। 1 মানে কি, এই যে এক একটা রোধের থেকে কিন্তু কম হয়ে গেল। তার মানে এটা আরো বেশি এটা জ্বলবে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরো বেশি জ্বলছে। তাহলে এইভাবে কিন্তু এই কানেকশন গুলো হয়। তোমাদের একটু আগেই বললাম যে আমরা যে বাড়িতে কানেকশন যে ব্যবহার করি, সেগুলো কিন্তু আমাদের কিসে থাকে, প্যারালাল কানেকশনে থাকে। সেখানে কি হয়, এই যে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে কি আছে, এগুলোকে যে রোধগুলো ধরে নিচ্ছি এক একটা বাল্ব হচ্ছে। আমি তোমাদের বললাম যে আমরা বাল্ব জ্বালাই, কিংবা ধরে নিচ্ছি কোনো এখানে পাখা চালাই, কিংবা কোনো টিভি কিংবা কোনো ফ্রিজ এগুলো চালাই। তো এগুলো হচ্ছে এক একটা লোড, মানে হচ্ছে এগুলো রোধ। এগুলো আমাদের তড়িৎ প্রবাহকে খরচা করে না, তড়িৎ প্রবাহকে আমাদের কি করে, খরচা করে দেয়। তো খরচা করে, সেটাও এক ধরনের আমরা রোধ বলতে পারি। তো সেই রকমই এখানে তোমাদের দুটো কানেকশন দেখিয়েছি। একটা আমাদের সিরিজ কানেকশন আছে, আর একটা আমাদের প্যারালাল কানেকশন আছে। প্যারালাল কানেকশন মানে কি হচ্ছে, সব পজিটিভ গুলো আমাদের একদিকে, এই যে বাল্ব গুলো দেখতে পাচ্ছ, এলইডি বাল্ব, এইগুলো হচ্ছে এক একটা রোধ তোমরা ধরে নিতে পারো। কারণ কি হচ্ছে, এটা তড়িৎ প্রবাহ যে আছে সেটা কিন্তু খরচা করছে। তো এই যে তড়িৎ প্রবাহ আছে, এটা যদি কি হলো, কি বললাম এটাকে, যে প্যারালাল কানেকশন, মানে সমস্ত এলইডি বাল্ব যেগুলো আছে, এই এলইডি বাল্বের সব পজিটিভ গুলো একদিকে আর সব নেগেটিভ গুলো একদিকে যখন আমি জুড়ে দিই, মানে এগুলোকে যদি আমি এখানে পজিটিভ বলি, তাহলে সবগুলো আমাদের এগুলো কি হবে, একদিকে পজিটিভ হবে, এগুলো কি হবে, নেগেটিভ হবে। আর এখানে কি ছিল, একটা যদি পজিটিভ হয় তাহলে একটা হচ্ছে নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এরকম করে কিন্তু যুক্ত আছে এখানের ক্ষেত্রে। তো আমাদের বাড়িতে থাকে কোন কানেকশনটা, এই কানেকশনটা থাকে, যার মধ্যে কি থাকে, প্রত্যেকটা যে বাল্ব জ্বালাচ্ছি কিংবা কোনো মানে রোদ জ্বালাচ্ছি কিংবা টিভি চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি, আমাদের 220 ভোল্টেই থাকে। আমাদের আরো সরঞ্জাম থাকে যার সাহায্যে সেগুলোকে কম করে করানো হয়, কিন্তু যখন আমরা প্লাগে লাগাই তখন থেকে কি আছে, 220 ভোল্টেই আছে। তাহলে এইখানের মধ্যে ধরে নিচ্ছি যে বিভব যে পার্থক্য আছে এই দুটো প্রান্তের মধ্যে, সেটা কিন্তু আমাদের একই থাকবে। এইটার ক্ষেত্রেও, এইটার ক্ষেত্রেও, এইটার ক্ষেত্রেও। এইটা তোমরা এখানে কার্বন রোধক ভেবে নিও না, এটা তোমরা ভাবো এক একটা আমাদের এলইডি বাল্ব আছে। তো এইটা যেটা আছে সেটা আমাদের কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। আর এখানে কি আছে, এই যে আমি ছোট ছোট সেল আছে যেগুলোকে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো, এইটা যেহেতু আমাদের কি আছে, সমান্তরাল সমবায় আছে, তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, যখন আমি এখানে লাগাবো তখন এটা জ্বলবে। মানে এই দুটো প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য সমানই আছে, ওই জন্য তিনটা যে বাল্ব আছে সেটা কিন্তু সমান জ্বলছে আমাদের। মানে দুটো যদি আমি সেলের মধ্যে ছোঁয়াই তাহলে এতটা জ্বলছে, যদি আমি একটু ভোল্টেজটা বাড়িয়ে দিই তাহলে আর একটু গ্লো করবে, যদি আরো একটু বাড়িয়ে দিই তাহলে আরো বেশি বেশি করে জ্বলবে, আরো যদি বাড়িয়ে দিই তাহলে আরো বেশি করে জ্বলবে। মানে ভোল্টেজটা যত এখানে বাড়াবো তত লাইটটা কিন্তু আমাদের গ্লো করবে এখানের ক্ষেত্রে। তো আমাদের যে বাল্বগুলো এখানে জ্বালাই, তো সেগুলো থাকে 220 ভোল্টে থাকে। এবার বাল্বের মধ্যে আলাদা রকম ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটার লাগিয়ে, যে এলইডি বাল্ব আছে এখানে ক্যাপাসিটার লাগিয়ে সেটা কম করানো হয়েছে। কিন্তু যেখানের মধ্যে আমরা জুড়ছি, বাল্বটা যেখানে লাগাচ্ছি সেখান থেকে তো 220 ভোল্টে আসছে। এবার ভেতরে এসে নিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখবো না। আমি বলতে চাইছি যে এগুলোকে যখন আমি জুড়ছি তখন কিন্তু এদের মধ্যে পার্থক্য, বিভবের পার্থক্য কিন্তু একই থাকছে। এটার মধ্যে যতটা আছে এটার মধ্যে অতটাই আছে, এটার মধ্যে অতটাই আছে। বুঝতে পারছো? এরপর যখন আমি এখানে সিরিজ কানেকশন দেবো, সিরিজ কানেকশন মানে এই মতনই ধরে নাও যে একটা তিনটা বাল্বের তিনটা রোধ এখানে নিয়েছি, কার্বন রোধক তিনটা এখানে বাল্ব হিসেবে, এই তিনটা বাল্বকে রোধ ভেবে নাও, কারণ এইগুলো তড়িৎকে খরচা করে তড়িৎ প্রবাহকে, সেই জন্য। তো
তো এটাকে যখন আমরা জুড়বো তখন দেখে নাও, এই যে তিনটা আমাদের মানে 6টা সেল রেখেছি, 6টা সেলের মধ্যে যখন এখানে লাগাচ্ছি তখন এগুলো কিন্তু কিছুতেই আমাদের জ্বলছে না, কারণ সেই পরিমাণে ভোল্টেজটা নাই। ভোল্টেজ যত বেশি ভোল্টেজ হবে সেই পরিমাণে ইলেকট্রনগুলোকে ধাক্কা দেবে, তড়িৎ প্রবাহ সেই মাত্র সেই রকমই হবে আমাদের। তো যখন আমি এখানে ছোঁয়াচ্ছি তখনও জ্বলছে না, টুকুটুকু হয়তো এখানে জ্বলতে পারবে, এখানে টুকুটুকু হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে, হালকা হালকা যাচ্ছে। দেখো কটা ব্যাটারি লাগাচ্ছি, একটা দুটো তিনটে চারটে, চারটে গিয়ে টুকুটুকু হালকা হালকা জ্বলছে। যখন 5টা গিয়ে লাগাচ্ছি তখন কিন্তু জ্বলছে আমাদের। যখন আমি 6টা লাগালাম তখন একটু ভালো করে জ্বলছে। তার মানে এখানে দেখো বিভব যে পার্থক্য সেটা খুব কম পরিমাণে আছে, বিভব পার্থক্য না বেশি পরিমাণে আছে। এখানে বিভব পার্থক্য কি, 6টা সেল আছে, 6টা সেলের মধ্যে বিভব পার্থক্য বেশি আমাদের। তার মানে এখানে কি হচ্ছে, ভোল্টেজটা আমাদের কিন্তু বাড়াতে হচ্ছে যখন আমি সিরিজ কানেকশনের মধ্যে এটাকে রাখছি। এরপর ধরে নাও বাড়ির মধ্যে যদি আমরা সিরিজ কানেকশন করে দিই, তাহলে সিরিজ কানেকশনের মধ্যে কি আমাদের ক্ষতি হবে, কোনো বাল্বটা আমাদের কম জ্বলবে, কোনোটা বেশি জ্বলবে, এরকম করে জ্বলতে থাকবে আমাদের, মানে যে আছে সেটা কিন্তু ডিভাইড হয়ে যাবে আমাদের। তুমি দেখে নাও যখন আমি এই দুটো ব্যাটারির মধ্যে মাত্র ছোঁয়াচ্ছি তাতেই কিন্তু এর সমান জ্বলছে। এখানে কি দেখাচ্ছি, এটা 6টা ব্যাটারির মধ্যে আমাদের 6টা সেলের মধ্যে যুক্ত করেছি এটাকে, বিভব যে পার্থক্য সেটা খুব বেশি আছে। কিন্তু আমি এই বাল্বটাকে 3টা বাল্বকেই জ্বালাবো, মানে জ্বালাবো, কিন্তু আমার কম ভোল্টেজের এখানে দরকার হচ্ছে। দেখে নাও আমি এখানে কটা ব্যাটারির মধ্যে ছোঁয়াচ্ছি, তো কতটা পরিমাণে জ্বলছে। এটা কিসে আছে আমাদের, এটা সিরিজ কানেকশন আছে, এগুলো সিরিজে আছে, পরপর পজিটিভ নেগেটিভ যুক্ত করা আছে। তাহলে যখন আমি 6টা এখানে সেল দিচ্ছি তখন গিয়ে অতটা জ্বলছে, বাকি এখানে কিন্তু জ্বলছিল না, খুব জ্বলছিল খুব কম পরিমাণে। কিন্তু যদি আমি এখানে প্যারালাল কানেকশন দিয়ে দিই তাহলে দেখো দুটো সেলের মধ্যেই কিন্তু এটা ভালো করে জ্বলবে, এর থেকে বেশি পরিমাণে জ্বলছে আমাদের, বেশি পরিমাণে জ্বলছে। যদি আরো দিয়ে দিই তাহলে আরো বেশি পরিমাণে জ্বলবে, আরো দিই তাহলে আরো বেশি পরিমাণে জ্বলবে এদের তুলনায়। তাহলে এখানে কোনটা আমরা ফায়দা দেখতে পাচ্ছি, আমি যে কম ভোল্টেজ কম তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে যদি আমি সেখানে প্যারালাল কানেকশন করে দিই, মানে সমান্তরাল সমবায় যুক্ত করে দিই, তাহলে কিন্তু বাল্বগুলো আমাদের ভালো করে জ্বলবে। কিন্তু যদি আমরা সিরিজ কানেকশন সেখানে দিয়ে দিই সেখানে কিন্তু বাল্বগুলো জ্বলবে না, সেখানে কি হবে, এগুলো কিন্তু কম জ্বলবে, পাওয়ারটা আমাদের ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম, যখন আমি বাল্ব জ্বালাবো মানে রোদ হিসেবে এই বাল্বগুলোকে জ্বালাবো কিংবা পাখা চালাবো, তখন সেখানে আমি সিরিজ কানেকশন করবো না। আমাদের বাড়িতে যেগুলো আছে এখানে কিন্তু সিরিজ কানেকশন আমরা করবো না, এই বাল্বগুলো যেগুলো আছে বা পাখা যেগুলো আছে এগুলো সিরিজ কানেকশনে জুড়বো না আমরা, এটাকে আমরা প্যারালাল কানেকশনে যুক্ত করব। তারপরে একই পরিমাণে ভোল্টেজ থাকবে আর সবগুলো তো কিন্তু সমান পরিমাণে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। তাহলে এখানে বাড়িতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের কিসে আছে, প্যারালাল কানেকশনে আছে। এরপরে যখন আমরা দেখবো যে রোধের ক্ষেত্রে যখন একটা সার্কিটের মধ্যে আমাদের কম তড়িৎ প্রবাহ মাত্রা দরকার হয়, যখন আমরা কার্বন রোধক ব্যবহার করছি তখন সেখানে আমরা রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বেশি পরিমাণে আমরা রোধ পাই। যেমন এখানে এগুলো করে দেখিয়েছি, তাহলে কি এখানে তুল্য রোধটা কত 9 ওহম হলো, এগুলোর তুলনায় তো বেশি হলো। কিন্তু সেখানে আমরা প্যারালাল কানেকশনে করব না, সেখানে আমরা কি করব, সিরিজ কানেকশনে করব। প্যারালাল কানেকশনে কি হবে, যে আমাদের ছোট রোধগুলো আছে তার তুলনায় এখানে এটা কম পাচ্ছি, এটা কিন্তু আমাদের খেয়ালে রাখতে হবে। যখন আমি এখানে কি হচ্ছি প্যারালাল যুক্ত করছি তখন তুল্য রোধটা কিন্তু কম হয়ে যাচ্ছে। তাহলে আশা করছি তোমরা এখানে খুব সুন্দর করে বুঝতে পারলে রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তোমরা যদি চাও যে এই সূত্রগুলো কি করে এলো তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজকের জন্য ধন্যবাদ জানাই।